আজ মৌলভীবাজারের মাগুরছড়া গ্যাস ট্র্যাজেডি দিবস। 1997 সালের এই দিনে ভয়াবহ বিস্ফোরণে গ্যাস সম্পদ ও পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়। পুড়ে যায় বনাঞ্চল, রেল লাইন, সড়কপথ, খাসিয়াপুঞ্জি সহ আশেপাশের ঘরবাড়ি, এমনকি এশিয়ার একমাত্র রেইন ফরেস্ট লাওয়াছড়া জাতীয় উদ্যান এলাকাও। সেই ঘটনার 20 বছর পেরিয়ে গেলেও চুক্তি মোতাবেক মার্কিন কোম্পানি অক্সিডেন্টাল, ইউনোকোল, শেভরনের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে এগিয়ে আসেননি কেউ। মৌলভীবাজার থেকে শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মার্কিন কোম্পানি অক্সিডেন্টালের খামখেয়ালিপনায় 1997 সালের এই দিন মধ্যরাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া গ্যাসকূপে বিস্ফোরণে পুড়ে যায় 245.86 টিসিএফ গ্যাস। পুড়ে যায় রেলপথ, বাড়িঘর সহ অসংখ্য বন্যপ্রাণী। বর্তমানে জেলায় গ্যাসকূপের অনুসন্ধান, উত্তোলন ও রক্ষণাবেক্ষণ করছে আরেক মার্কিন কোম্পানি শেভরন। ক্ষতিগ্রস্তরা বিভিন্ন সময় সভা সমাবেশ ও মানববন্ধন করলেও এখনো আদায় হয়নি ক্ষতিপূরণ। কোন সরকার সেই ক্ষতিপূরণ উদ্ধারের জন্য কোনো তৎপর হয় নাই। তবে ইউনিকলের উত্তরসূরি শেভরনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হলে বিষয়টি সমাধান হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তখনকার সময়ের ডলারের হিসেব করলে, প্রায় বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 60,000 কোটি টাকার আমাদের গ্যাস সম্পদ বিনষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় তেল গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানি শেভরনের বিরুদ্ধে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।